السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কোরআনের রুকিয়া। আমি সঙ্গে আছি হাকিম কাজী মিজবাল হক। আজ যে প্রসঙ্গে কথা বলবো, রিজিকের বাধা দূর করবেন কি করে। রিজিকের বাধার জাদু করা থাকলে, যদি রিজিকের বাধা দেওয়া থাকে, তাহলে আপনারা তার থেকে সমাধান এবং তার থেকে আপনারা মুক্তি পাবেন কিভাবে, সে বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। ইনশাল্লাহ আপনারা ভিডিও থেকে উপকৃত হবেন। আমি একটা ভিডিও দিয়েছিলাম রিজিকের বাধা, মানে রিজিকে কি কি সিমটমগুলো হলে, আপনাদের সাথে কি কি ঘটলে আপনারা বুঝবেন যে আপনাদেরকে রিজিকের বাধা জাদু করা হয়েছে, আপনাকে রিজিকে বাধা দেওয়া হয়েছে, কেউ আপনাদের ক্ষতি করে রেখেছে রিজিকের উপরে। তাই ভিডিও দেওয়ার পরে অনেকেই কমেন্টে জানতে চাইছেন যে রিজিকের বাধার সমাধান কি, এর থেকে কিভাবে পরিত্রাণ পাবো। সেজন্য আমি আজকে ভিডিও বানানো, রিজিকের বাধা থেকে কিভাবে সমাধান পাবেন, রিজিকের বাধা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন। যদি কারো রিজিকের বাধা এবং রিজিকের কেউ ক্ষতি করে থাকে, রিজিক বন্ধ করে দিয়ে থাকে, যে রিজিকের সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে, বন্ধ হয়ে গেছে, আপনি কোনো কর্ম করতে পারেন না, আপনার কোনো চাকরি হচ্ছে না, এভাবে যদি আপনার উপরে করা হয়ে থাকে, আপনি যেটা করবেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলে আসবেন। যদি গুনাহ করতে থাকেন, সমস্ত গুনাহ থেকে ফারেক হয়ে আপনি গুনাহ থেকে মুক্ত হবেন। তারপরে 5 ওয়াক্ত সালাত আল্লাহ হতে হবে, নামাজ পড়বেন। আমি যে আমলগুলো দিব, কোনো কবিরাজ কারো কাছে যেতে হবে না। রিজিকের বাধা থেকে আপনি নিজেই সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনি রিজিকের বাধার সমাধানের জন্য আপনি কি বলছি আমি, যে সমস্ত গুনাহ থেকে আপনার ফারেক হইতে হবে এবং আপনার 5 ওয়াক্ত নামাজ আলা হতে হবে। তারপর যেটা করবেন, সূরা আম্বিয়ার 30 নং আয়াত আমি স্ক্রিনে দিয়ে দিতেছি। আয়াতটা আপনি যখনই মনে পড়বে তখনই পাঠ করবেন এবং তারপরে আপনি যেটা করবেন, আপনি সূরা আম্বিয়া হইতেছে 21 নং সূরা আম্বিয়া 30 নং আয়াত, 21 নং সূরার 30 নং আয়াত পাঠ করবেন। ভালো করে বুঝে নিন এটা, বা যখনই মনে পড়বে বারবার আয়াতটা পাঠ করবেন। যখনই মনে পড়ে বেশি থেকে বেশি আয়াতটা পাঠ করবেন। দিনে কম করলে 200 বার পাঠ করবেন। ছোট্ট একটা আয়াত, চেষ্টা করেন ভাই, কাজ হবে ইনশাল্লাহ। তারপরে 78 নং সূরা নাভা 9 থেকে 11 নং আয়াত আমি স্ক্রিনে দিয়ে দিতেছি, আমি আপনাদেরকে পড়েও শোনাচ্ছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। এখানে আয়াতের অর্থগুলো আপনারা দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের জন্য নিদ্রাকে করে দিয়েছি বিশ্রাম, রাতের কথা বলা হয়েছে। ওয়াজআলনাল লাইলা লিবাসা, করে দিয়েছে রজনীকে আবরণ, মানে রাতকে আবরণ, মানে কালো দ্বারা ঢেকে দিয়েছে, আবরণ ফেলে দিয়েছে, যাতে আপনার রাত্রে নিদ্রা যেতে পারেন, ঘুমাইতে পারেন। তারপরে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে দেখেন, ওয়াজআলনাল নাহারা মাশা, এবং করে দিয়েছি দিনকে জীবিকা আহরণের জন্য। কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 নম্বর আয়াতে বলেছেন, আপনাকে রাতকে কি করে দিয়েছেন, সে রাত্রে নিদ্রা মানে বিশ্রাম নেওয়ার জন্য তাকে করে দিয়েছেন, এবং রাত্রে আবরণ কালো দিয়ে ঢেকে আবরণ করে দিয়েছেন, যাতে আপনারা রাত্রে সমস্ত কাজকর্মের পরে ক্লান্তি দূর করতে পারেন। 11 নম্বর আয়াতে কি বললো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনারা জানো জীবিকা অর্জনের জন্য নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলতেছে যে দিনকে আপনাদের জন্য জীবিকা আহরণের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। তা আপনারা কি করবেন, 21 নং সূরা আম্বিয়ার 30 নং আয়াত পাঠ করবেন, বেশি থেকে বেশি পাঠ করবেন, প্রতিদিন পাঠ করবেন। আপনারা 1 সপ্তাহ 21 দিন পাঠ করেন, দেখেন আপনাদের কর্মের ব্যবস্থা হয়ে যাবে এবং রিজিকের বাধা দূর হয়ে যাবে। আপনি নিজেরাই বুঝতে পারবেন, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। করে দেখেন, আল্লাহ কোরআনে কাজ করবেন, আল্লাহ কোরআনের প্রতি বিশ্বাস রাখেন। আমরা যখন মানুষকে রিজিকের বাধার চিকিৎসা দিই, তাদেরকে কিন্তু আমলগুলো দিয়ে দিই। খালি চিকিৎসা করলে হয় না, আমল তাদের করতে হয়, আমল দিতে হয়। ঠিক আছে, অবশ্যই আমল করেন, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আপনার দ্বারা আরেকজন অথবা আছেন, আপনি হয়তো বা রিজিকে বাধা হয়ে বসে আছেন,
আমার আরও একটা ভাইও তো রিজিকের বাধায় বসে আছে। রিজিকের বাধা যদি দেওয়া হয়, জাদু করে রাখা হয়, আপনি কিন্তু কোনো কর্ম খুঁজে পাবেন না। আপনার কিন্তু জীবন একদম মাটি হয়ে যাবে, সংসারটা একদম ধ্বংস হয়ে যাবে। তাই ভাই শেয়ার করে দেন, এই ভিডিওটা জানতে পারলে অনেকে উপকৃত হবে, আপনিও উপকৃত হবেন, আপনারও সওয়াব হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।